আসসালামু আলাইকুম। আজ 2 দিন ধরে গরম পড়ছে, বৃষ্টি থেমে গেছে, গরম শুরু হয়ে গেছে। আর এই সময় তো এখন তো গরমেরই সিজন। তা আমি গরমে খাওয়ার জন্য কিছু জিনিস প্রসেস করে রেখে দিই। এটা হচ্ছে যেমন জাম রেখেছিলাম, জাম্বুরা, আম এগুলো রাখি, কারণ একটু হালকা মিষ্টি দিয়ে, একটু স্লাইট মিষ্টি দিয়ে যদি একটু খেয়ে নেওয়া যায় বেশ শান্তি লাগে গরমের দিন। অন্য খাবারের থেকে এটাই বেস্ট মনে হয় আমার কাছে। আমি এখানে বেশি দেখিয়েছিলাম জাম সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম, এভাবে এটার ভিতরে এরকম টুকরা করে করে রেখে দিয়েছিলাম, এইভাবে টুকরা করে করে ঢুকে রাখলাম, ভিডিও দিয়েছিলাম। এখন আমি বের করে নিয়ে আসলাম। 2 গ্লাস বানাবো, আমি 2 টুকরা নেবো এখান থেকে। একটা ব্লেন্ডার জগের মধ্যে 2 টুকরা আমি নিয়ে নিলাম। আমি এই প্যাকেটটা আবার নিচে রেখে দেবো এইভাবে, আর এটা দিয়ে আমি জুস করে নেবো। আমি সংরক্ষণ করে সাথে সাথে বের করে আবার সাথে সাথে ফ্রিজে রাখতে হবে। ফল কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয় বাইরে রাখলে, এটা কোনোভাবে গলতে দেওয়া যাবে না। এইভাবে আবার এখন ঢুকিয়ে রেখে তারপর আমি এটা জুস করে নিয়ে আসবো। আমি ওটা ডিপ ফ্রিজ আগে ঢুকিয়ে রেখে আসলাম। আমি আজকে জামের স্পাইসি জুস বানাবো, শুধু মিষ্টি না। শুধু মিষ্টি দিয়ে তো অসাধারণ লাগে, আবার আজকে আমি একটু বানাবো, যেহেতু আমার অনেক প্রেশার। দেশের পরিস্থিতি দেখে আমি এসব চিন্তা করতে করতে একদম প্রেশার উঠে যাচ্ছে, আর আমার কিটিনিন অনেক বেড়ে গেছে। 1 মাসের ব্যবধানে আমার কিটিনিন হয়ে গেছে ডবল, 3-এর কাছাকাছি। সে আগের পর্যায়ে ফিরে এসেছে, এই জন্য আমার শরীরটা ভালো যাচ্ছে না। আমি বুঝতে পারছি। 3 দিন পর পর টেস্ট করাচ্ছিলাম, এরপরে 1 সপ্তাহ পর পর করিয়েছি, তারপর 15 দিন ঈদের মধ্যে গেলাম। তো ডাক্তার বললেন যে 1 মাস পরে আসবেন। তেলেরও মনে হচ্ছে এসব দেখে প্রেশার হয়ে উঠে গেছে, এরকম অবস্থা। ও নিজেই বলতেছে, মা আমার প্রেশার মনে হচ্ছে হাই। তারপর মাপছে, সত্যি সত্যি দেখে যে 140 উপরেরটা, আর নিচে 90। তো সেটা ওই বয়সে 140 ঠিক না, ওই বয়সে 120-30 ম্যাক্সিমাম হবে, আর এদিকে হবে 80। এটা পারফেক্ট প্রেশার। কিন্তু এই জন্য আজকে আমি মিষ্টি বানাবো না, জামের স্পাইসি জুস বানাবো। এটা আপনারা সবাই সংরক্ষণ করে এভাবে সারা বছরই খেতে পারেন। জাম যখন একটু কম দাম হয়, 200-250 টাকা কেজি হয়, তখন কিনে রাখবেন। প্রথমে তো 400-500 টাকা কেজি হয়। এটার ভিডিও দিয়েছে কীভাবে সংরক্ষণ করে। আজকে আমি সেই সংরক্ষণ করা জাম দিয়ে স্পাইসি জুস বানাবো। খুব হালকা মিষ্টি দেবো, একদম মিষ্টি না দিলে হয় কি একটু টক লাগে বেশি। একটু প্রেশারের জন্য যদিও বা চিনি খাওয়া ঠিক না, তবে খুব সামান্য একটু দিব। একটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে। কাঁচামরিচ আবার বেশি দিতে যাবেন না, কিন্তু এই জুস করলে কিন্তু কাঁচামরিচ বেশি দিলে সর্বনাশ। খুব সামান্য একটু, আমি ছোট্ট একটা কাঁচামরিচ দিয়েছি, এতেই অনেকটা ঝাল হয়ে যাবে। খাবারে লবণ ব্যবহার করবো না এখানে। আধা চা চামচেরও কম বিট লবণ দিয়ে দিলাম। যদি কেউ মনে করেন পিঙ্ক সল্ট, রক সল্ট এটাও দিতে পারেন, ঘরে যদি থাকে অবশ্যই দিবেন, কিন্তু আমার ঘরে না, আমার বিট লবণ আছে, আমি ওইটাই দিলাম। চিনি বলতে আমি এই যে সামান্য একটু সুইটনেস আনার জন্য ছোটো চা চামচ, আমার এটা কিন্তু খুব বড়ো নয়, 1 চা চামচ দিলাম, খুবই হালকা সামান্য। মনে করেন চিনি একদমই দিবেন না, কোনো সমস্যা নেই। একদম টক খেতে যারা পছন্দ করেন, টক খেতে পারেন যারা, তারা করে নেবেন। কিন্তু আমি টক একদমই, অতিরিক্ত টক আমি কখনোই খেতে পারি না। আমি সব টক খাবারে একটু মিষ্টি রাখি টকের মধ্যে, নাহলে আমি খেতে পারি না একদমই। তো এই জন্য আমি একটু দিলাম। এখন আমি এর মধ্যে নর্মাল পানি দেবো, আমি কোনো ঠান্ডা পানি দেবো না, এটাতে আমার অনেক ঠান্ডা হয়ে যাবে, যেহেতু এটা বরফের কাজ করবে। আমি এখন ব্লেন্ড করে নিয়ে আসবো। এখানে একটু বলি, গ্রামে গঞ্জে অনেকের ঘরে ব্লেন্ডার নেই, তখন কি করবেন? তখন এই জামটা হামানদিস্তা বলে অথবা কিছু একটাতে ছেঁচে, নেটের কাপড় আছে বাজার থেকে দেয় যে ব্যাগগুলো, ওই ধরনের, কিংবা মশারির নেট নতুন ঘরে থাকলে, বা যেভাবে ওগুলো ডবল করে নিয়ে জামটা ইচ্ছা মতো ছেঁচে নিয়ে ওটা চিপে চিপে রসটা বের করে নেবেন, আর পানি দিয়ে কষলে কষলে চিপে চিপে রস বের করবেন। 2-3 বার করলেই একদম পুরা একটা জুস বের হয়ে যাবে। আর ব্লেন্ডার থাকলে তো কোনো কথাই নাই। তো আমি এখন এটা ব্লেন্ড করে নিয়ে আসবো। এখন ছেঁকে নেবো। ছেঁকে নিতে গেলে একটু ময়লা বাঁধতে পারে ছাঁকনিতে, যেহেতু ঘন একটা ডাস্ট আছে এখানে। তো চামচ দিয়ে একটু এভাবে ছেঁকে নেবেন, পুরো ছাঁকা হয়ে যাবে। মাঝে মাঝে একটু নাড়িয়ে দিলে চলে যাবে। ছেঁকে নেওয়ার পর এই ধরনের কিছু ময়লা বের হবে। আমি একটু ঢেলে দেখাই, কালারটাই কিন্তু খুব লোভনীয় হয়। 1 গ্লাস জামের জুস, হ্যাঁ কি শান্তি। সবাই ভালো থাকবেন, ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ।